আমি আচ্ছা আপু, আপনাকে নিয়ে তো আমি 2টা ভিডিও করেছি, আজকে আরেকটা ভিডিও করতে যাচ্ছি। আপু আমি আপনার সাথে ভিডিও করব না, আপনি আমাকে শুধু কান্না করান, আমি আপসাই, আমি না আমি করব না। আজকে একটা ছোট্ট দেয়া দিব, কিন্তু বাবার না, আজকে অন্যটা নিব না, আমি না, প্লিজ। আচ্ছা কান্না করাবেন না তো? না কান্না করাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনার বয়ফ্রেন্ড আছে? আছে। प्यारी समझ गई। তো লজ্জা পাচ্ছেন কেন? তো লজ্জা পাইতে হবে না বয়ফ্রেন্ড থাকলে? আচ্ছা, বয়ফ্রেন্ডকে কল দিয়ে বলবেন যে আব্বা আম্মু তো অসুস্থ হয়ে গেছে, আব্বু স্টক করছে, বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, তো হচ্ছে তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। আল্লাহ আপু, আমি এটা বলতাম, আমাদের কত বছরের রিলেশন, ওইটা শুনে। আচ্ছা ঠিক আছে, দেখি না ভাইয়ার লয়ালিটিটা আমি একটু দেখি, ভাইয়া কেমন, দেখি আপনার প্রতি কতটা ইমোশন কাজ করে তার। দিব? হ্যাঁ দেন। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, কোথায় তুমি? বের হও নাই আজকে? তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। বলতেছি যে অনেকদিন ধরে তো তোমাকে বলতেছি বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। এখন তুমি তো আমার আব্বুর অবস্থা জানোই, আব্বু অসুস্থ অলরেডি, আব্বুর সার্জারি হয়েছে হার্টে, তা তো জানোই, আম্মু অসুস্থ। এখন আমি আর বাসায় আর কতদিন ম্যানেজ করব বলো? চল ছুটি। আমি আর কতদিন ধৈর্য ধরবো বলো? 2016 সাল থেকে ধৈর্য ধরতেছি, আর কত ধরবো বলো? গ্রাজুয়েশনও শেষ, তুমি এখনো পর্যন্ত চাকরি শুধু খুঁজতেই আছো। দেখো আমি এত কিছু জানি না, আমি বুঝি না এত কিছু। তুমি, আমার মনে হয় আমাদের রিলেশনটা কন্টিনিউ করা উচিত হবে। তাহলে আমি আমার আব্বু আম্মুকে আর কত ম্যানেজ করবো বলো? কি হয়েছে? তুমি কষ্ট করতেছো, ঠিক আছে আমি বুঝলাম কষ্ট করতেছো, আমার 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 সবকিছু দায়িত্ব নিচ্ছ, সেটা আমি এখন হচ্ছে অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসেবে নিচ্ছ, কিন্তু এটা তো সমাজকে তো, আমি তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা তো সমাজ মেনে নিবে না, আমাদের তো বিয়ে করতে হবে তাই না? আমি তো বিয়ে করার জন্য তুমি জানো আমি ট্রাই করছি, আমি যদি পারতাম তাহলে তোমাকে এখন কি করে। তুমি কান্না কেন করতেছো বলো? তুমি কিভাবে দুজনে এই কথাগুলো বলতেছো, আমার সহ্য হচ্ছে না, আমার বাকিতে হাত পা কাঁপতেছে। আচ্ছা দেখো শুনো, আমি তোমাকে কি বলতেছি শুনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার মনে হয় না আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা ঠিক হবে। আমার জন্য শুনো, আমার জন্য ভালো একটা সম্পর্ক আসছে। আমার আব্বু বলছে আমি যদি ওটাতে রাজি না হই আমার আব্বু মানে কিছু একটা করে ফেলবে বলছে। তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, তাও ঠিক আছে, আমাদের ভালোবাসার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার তো বোঝা উচিত আমি একটা মেয়ে, আমার বয়স হয়েছে, আমি একটা আমার বাবার অনেক টাকা, আমার বাবা আমাকে ব্যবসা করে দিবে, এমন তো কিছু না। তুমি জানো আমি যারা করতেছি টিউশনি করে, টিউশনের পাশাপাশি একটা জবের জন্য ট্রাই করতেছি। ঠিক আছে শুনো, তুমি ভালো থাকিও, আমাকে আর কল টল দিও না। কখনো যদি দেখা হয় যাতে মানে আমাদের দুজনে যেন সম্মানটা অন্তত বজায় রাখে, ভালোবাসাটা না থাকলে সম্মানটা যেন থাকে। ভালো থাকিও।